ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাইন্সে। তো দেখো এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ পাস বলো বা অনার্স বলো, যে কোনো সাবজেক্টে তোমাদের কিন্তু এনইপি সিস্টেমের যে পরীক্ষা অর্থাৎ এক্সটার্নাল পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ কবে থেকে শুরু হতে যাচ্ছে, কোন তারিখে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এবং কবে শেষ হতে যাচ্ছে। আচ্ছা, এক্সটার্নাল পরীক্ষা কি হোম সেন্টারে হবে নাকি বাইরে কোনো কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং এনইপি সিস্টেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পোর্টালে যে রুটিনটা সরাসরিভাবে প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ কোন ডেটে তোমাদের কোন কোন এক্সামগুলো দিতে যেতে হবে, কোন হাফে কোন এক্সাম, অর্থাৎ ফার্স্ট হাফে কি থাকবে নাকি সেকেন্ড হাফে কি থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের কিন্তু পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে, তো একবার দেখে নাও তোমরা। তো দেখো বন্ধুরা, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের এখানে দেখতে পাচ্ছ বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ সেমিস্টার 1 এক্সামিশন 2023-24। ভালো করে দেখো, হচ্ছে এক্সামিশন শিডিউল ফার্স্ট সেমিস্টার এনইপি সিস্টেম। ভালো করে দেখানো হয় এখানে এনইপি, অর্থাৎ কারেন্ট যে রুটিনটা তোমাদেরকে এনইপি সিস্টেমের হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকাশ করেছে। এবার হচ্ছে কথা যে কতক্ষণ ধরে পরীক্ষাটা হবে। দেখো 2023-24 এনইপি সিস্টেমের পরীক্ষাটা হবে কিন্তু 2 ঘন্টায়, প্রত্যেকটা সাবজেক্টে হবে। এবং কবে থেকে কবে, অর্থাৎ কোন তারিখে কোন পরীক্ষাটা হবে সেটা তোমরা একবার দেখে নাও। এখানে বলছে দেখো, এখানে 16/4 অর্থাৎ 16 এপ্রিল থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হচ্ছে, যেদিনকে থাকবে। দেখো বলছে পরেরটা শুরু হবে, দুটো হাফে পরীক্ষা হবে, অর্থাৎ একটা হবে 11টা থেকে 1টা পর্যন্ত, এটা হবে মর্নিংয়ের। আর আরেকটা হবে 2টো থেকে 4টে অবধি, এটা হবে আফটারনুন অর্থাৎ দুপুরবেলার দিকে। এখানে তোমরা কিন্তু তোমাদের নিজের সাবজেক্টগুলো দেখতে পাবে এখানে কি কি আছে। দেখো এখানে আর্টসের একটা সাবজেক্ট আছে, পলিটিক্যাল সায়েন্স, বাকি সব আছে, তোমরা এগুলো দেখে নেবে তোমাদের কি কি সাবজেক্ট এখানে আছে। এছাড়া সেকেন্ড হাফে হবে জিওগ্রাফি আছে প্রথম দিনেই, ফিজিওলজি, ফিলোসফি আছে। দেখো সেকেন্ড হাফে কিন্তু ফিলোসফি আছে। এই সমস্ত সাজেশানগুলো আছে চ্যানেলে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর বন্ধুরা এরপরে দেখো 16 তারিখের পরে 17 তারিখ কিন্তু তোমাদের ছুটি দিয়েছে। এরপরে হবে 18 তারিখে আবার পরীক্ষা, সেখানে হবে তোমাদের ফার্স্ট হাফে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ পরীক্ষাটা আছে। আর সেকেন্ড হাফে এখানে তোমাদের বোটানি, ইকোনমি, ফুড, নিউট্রিশন, এই সমস্ত কিন্তু পরীক্ষাগুলো হবে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের 19 তারিখ অর্থাৎ 18 পরে 19 তারিখে আছে পরীক্ষা। ফার্স্ট হাফে তোমরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশন, আর্টসের স্টুডেন্টদের আছে, ফিজিক্যাল এডুকেশন আছে। এরপরে আছে কেমিস্ট্রি, সোশিওলজি, এই সমস্ত, সংস্কৃত আছে আর্টসের ক্ষেত্রে, তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করো। এরপরে আছে 19 তারিখের পরে আছে 20 তারিখ পরীক্ষা, এদিনকে আছে ম্যাথামেটিক্স, আর্টসের ক্ষেত্রে আছে হিস্টোরি, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এখানে আছে কম্পিউটার সায়েন্স, আজ বেঙ্গলি পরীক্ষা আছে। এরপরে আছে দেখো তোমাদের 22 তারিখ তোমাদের বলছে মেজর কোর্স, অর্থাৎ তোমাদের যাদের অনার্সের পেপার আছে তাদের কিন্তু হবে, সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই। 23 তারিখ তোমাদের অনার্স প্রোগ্রাম দুটোই, AEC1, শুধুমাত্র এটা ফিমেল ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমাদের যারা বেঙ্গলি এবং ইংলিশ তোমরা যারা মেয়েরা আছো তাদের কিন্তু হবে। সেকেন্ড হাফে হবে ফর মেলস ক্যান্ডিডেট, এটা হবে বেঙ্গলি ইংলিশ। তোমাদের সেকেন্ড হাফে হবে ফর মেল অ্যান্ড ফিমেল উভয়ের, কিন্তু আবার হিন্দি, সংস্কৃত, উর্দু ভাষায়ও কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষা আছে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ 24 তারিখ কিন্তু VAC1-এর এনভায়রনমেন্টাল স্টাডি আছে, এটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে। আর সেকেন্ড হাফে আছে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডি পুরুষদের, বলছে ফর মেল অ্যান্ড ফিমেলসের জন্য কিন্তু এই পরীক্ষাটা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আছে যে SEC অ্যান্ড MDC এক্সামিশন টু বি হেল্ড ইন হোম সেন্টার, অর্থাৎ তোমাদের নিজেদের কলেজে কিন্তু এই MDC বা ACC পরীক্ষাটা হবে। এটার কিন্তু সময় 2 ঘন্টা, এটা হবে 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ SEC1 হবে 25 তারিখে আর MDC যাদের আছে তাদের কিন্তু হবে 26 তারিখে। তো এটাই তোমাদের পরীক্ষার রুটিন, খুব ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। তো
চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আবার কিন্তু বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাজেশান যার যার দরকার আছে চ্যানেলে আছে, কিন্তু তোমরা দেখে নিও একবার। তো দেখো বন্ধুরা, এই রুটিন দেখে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যারা এখনো ভালো মতো প্রিপারেশন নিতে পারোনি, অর্থাৎ নতুন সিলেবাসের যে পরীক্ষা তোমাদের হতে যাচ্ছে তার চ্যানেলে বিভিন্ন রকমের সাজেশন দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। তোমরা সেই সাজেশনগুলো ফলো করতে পারো। অবশ্যই বিগত বছরগুলোতে কিন্তু তোমাদের দাদা দিদিরা যারা আছেন তারা কিন্তু 100% কমন পেয়েছেন, অর্থাৎ তারা কিন্তু খুব সাফল্যের সহিত কিন্তু পাশ করে বেরিয়ে গেছে। আর তোমাদের একটা ধারণা থাকতে পারে, অর্থাৎ তোমরা কারো কারো মুখে শুনে এসেছো যে একটা সাপ্লিমেন্টারি বিষয় আছে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে এই বিষয়টা একটু জানা দরকার যে সাপ্লিমেন্টারি আসলে কি। তো সেই ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি কি, কিভাবে হয় এটা, কিভাবে ক্লিয়ার করতে হয়, সমস্ত রকম বক্তব্য কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আছে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারো। আর সাজেশন নিয়ে কোনো রকম টেনশন নেই, চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো ভালো রকম একটা প্রিপারেশন করো পরীক্ষার জন্য। সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।